হলো আমাদের একটি কুকুর আর মুখে একটি বয়ম আটকে যায়। সেই ভিডিওটা আমি পোস্ট করার পরে আমার এই যে প্রিয় ভাই ঢাকা থেকে আগত, তিনি শঙ্কর ভাই, তিনি আসলে এই কাজগুলো করে থাকেন সারা বাংলাদেশ ব্যাপী ঘুরে ঘুরে। তো তিনি আজকে আমাদের সেই ঢাকা থেকে সেই প্রচণ্ড ঠান্ডার মধ্যে আজকে সকাল 5টার সময় বরগুনা নামছেন, সেখান থেকে এই নাসনাপাড়াতে আসছেন এবং সেই ঢাকা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে এসে তিনি কিন্তু একটি কুকুরের বাটার মুখ আটকে যাওয়া সেটাকে উদ্ধার করার জন্য আসছেন। আমরা সফলভাবে তার এই কাজটা আমরা দেখবো, আপনাদেরকে সেটা দেখানোর জন্য আমরা একটু ভিডিওটা করলাম এবং এই মানবিক ভাইয়ের জন্য দোয়া চাই। এবং আসলে এই কাজটা আমি আমার ভালোবাসার জায়গা থেকে করি, তো সেটার জন্য আমার আসলে এরকম কোনো কষ্ট আমার ফিল হয় না। আমাদের বেসিক্যালি একটা ডগ শেল্টার আছে ঢাকাতে, যেখানে আমরা স্ট্রিট অ্যানিমেল নিয়ে কাজ করি এবং আমাদের কাছে অনেক কুকুর আছে রাস্তা থেকে যাওয়া, যেগুলো আমি নিজে হাতে ট্রিটমেন্ট করি। আমরা হচ্ছে ভ্যাট দেখাই, তারপর যা ট্রিটমেন্ট আছে সেটা আমরা আমাদের কাছে রাখা করাই। তো দেখা যায় ইদানিং যে এই ধরনের কেসগুলো অনেক হচ্ছে বাংলাদেশে, এটা প্রচুর পরিমাণ হচ্ছে। তো এটার জন্য যাওয়াই লাগে, এখানে ওখানে যাওয়া লাগে। তো আমার ওইরকম কোনো ইয়া হয় না। আজকের জার্নিটা, আজকে তো আপনি অনেক ঢাকা থেকে পাথরঘাটা, মানে বিশাল একটা জার্নি। আচ্ছা, কি এত দূরে আসলে আসলে আপনার এই ইয়েটা যখন আমি ফেসবুকে দেখি, আমি এর আগের দিন রাতে জাস্ট আমি বাসায় আসছি হচ্ছে ইয়া থেকে, মংলা থেকে। মংলায় সেম একটা বয়ম কেস আটকে ছিল, ওটা আমি রেস্কিউ করে বাসায় আসছি আর বসলাম, আপনার কেসটা দেখছি। তো আমি আপনাকে তখন আবার মেসেজ দিলাম যে ভাই আমি আসবো, কিন্তু ওই দিন এত পরিমাণ মানে খারাপ লাগতেছে, ওটাও তো অনেক দূর, লং জার্নি ওটা। তো আমি আজকে আসলাম আপনার কাছে, যেহেতু ভাই ও অনেক কষ্টে আছে, আমি ওকে কষ্ট যাতে ওর দূর হয়ে যায়। হ্যাঁ, আমরা চেষ্টা এই করি। কাজগুলো করার পর আপনার কাছে কেমন লাগে? আমার ভালো লাগে। ও তো ছাগল না, ও তো